আজকে পৃথিবীর ভিতর দেখেন মুসলমানরা মার খাচ্ছে, লাঞ্ছিত বঞ্চিত। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। পূর্ব কামালের বাত্তি কাঁঠালবাড়ি তালিমুল কোরআন নুরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই মহা সম্মিলনের সম্মানিত সভাপতি সাহেব হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি আব্দুর রশিদ সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি, সকলেই বলি আমিন। আজকের দিনে যে আল্লাহ পাক যেভাবে সম্মানিত করেছেন, আল্লাহ পাক যেন কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়ার নিচে বসার মতো সুযোগ করে দেন, সম্মানিত করেন, সকলেই বলি আমিন। আজকের মাহফিলে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন মাহফিলের প্রধান বক্তা হযরতুল আল্লাম হযরত মাওলানা আবুল বাশার পিরোজপুরি সাহেব। আজকের মাহফিলে এতক্ষণ পর্যন্ত উলামায়ে কিরাম আলোচনা রেখেছেন। আজকের মাহফিলে আমার সামনে উপস্থিত রয়েছেন আমার পিতৃতুল্য বাবারা, বন্ধুতুল্য যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থান করছেন আমার মা ও বোনেরা। সকলকেই মুবারকবাদ জানিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অগণিত অসংখ্য শুকর ও সুজুদ আদায় করছি যে মুনিব আমাদেরকে সুস্থ অবস্থায় মাহফিলের ময়দানে আসার বসার তৌফিক দান করেছেন। মুনিবের দরবারে অবনীত চিত্তে শ্রদ্ধা জড়িত কণ্ঠে কালিমাত শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় উপস্থিতি, মহাগ্রন্থ কোরআনের 114টি সূরার ভিতর থেকে একটি সূরা সূরাতুল আহজাব, সূরা আহজাবের 70-71 নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করেছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত অসংখ্য হাদিসের ভিতর থেকে টুকরা হাদিসও পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি মেহেরবানি করেন, তেলাওয়াতকৃত আয়াত এবং পঠিত হাদিসকে সামনে রেখেই উম্মার প্রয়োজনীয় কিছু কথা বলার মতো চেষ্টা করব। আল্লাহ পাক যেন তৌফিক দান করে, সকলেই বলি আমিন। আপনাদের যে আমিন, এই আমিন তো আমার পছন্দ হচ্ছে না। জামালপুরের লোক তো তুলনামূলক ফরমালিন কম খায়, ঢাকা শহরের মানুষ ফরমালিন খায় বেশি। কারণ এখান থেকে যদি একটা সবজি ঢাকাতে পৌঁছানো লাগে তো ফরমালিন দিয়ে নিয়ে লাগে, নালে নষ্ট হয়ে যায়। তাজা তাজা যে সবজিগুলো এগুলো আপনারা খান, গ্রামের মানুষ এগুলো খাওয়ার সুযোগ পায়, শহরের মানুষ পায় না। তো তাজা সবজি খাওয়ার যে পাওয়ার সেটা মনে হচ্ছে না, তাজা মাছ খাওয়ার যে পাওয়ার সেটা মনে হচ্ছে না। নদী আছে না পাশে, সেটা মনে হচ্ছে না। আর আমাদের ব্যাপারটা হলো এমন, যখন কোন নেতার স্লোগান দিতে যাই তো মনে হয় আজকে গলা যায় সিলে যাক, রক সিলে যাক, কোনো সমস্যা নেই, ফাটাই ফেলবো একদম। কিন্তু মাহফিল আসার পরে মনে হয় যে শীতের ভিতর একদম কাঁপে গেছে। মাহফিল আসার পর একদম চুপি চাপি, যে হুজুর আপনি অনেক দূর থেকে আসছেন, আপনি একা চিল্লাবেন, আমরা কোনো কথাই বলবো না। এরকম নিয়ত করে আসছেন কে কে, যে আমরা কোনো কথা বলবো না। দেখেন যদি কোনো নেতার স্লোগান দেওয়া হয়, সারাদিন স্লোগান দিলেও একটা সওয়াবও তার আমল নামায় দেওয়া হবে না। কিন্তু এখানে যদি দেওয়া হয়, সওয়াব আছে না নাই? সওয়াব আছে। একটু পানির ব্যবস্থা করো। এখানে স্লোগান দিলে সওয়াব আছে। আমরা অল্প মানুষ, দেখেন অনেক মানুষ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ প্যান্ডেল ভরে যাবে কিছু সময়ের ভিতরেই, আমার বিশ্বাস। তো মন ভাঙার কোনো কারণ নেই। কারণ হলো আজকে পৃথিবীর ভিতর দেখেন মুসলমানরা মার খাচ্ছে, লাঞ্ছিত বঞ্চিত অপমানিত মুসলমানরা। কিন্তু মুসলমানের ঈমান যদি সাহাবায়ে কেরামের মতো ঈমান হয়ে যায়, আজও পৃথিবী জয় করার জন্য কোটি কোটি মুসলমানের দরকার হয় না। পৃথিবী জয় করার জন্য 313 জন সাহাবায়ে কেরামের মতো যদি মানুষ হয়ে যায় তো সারা পৃথিবী জয় করতে পারবে তারা।
তাদের ইমানি পাওয়ারটা এমন ছিল। আজকের যুবকেরা ইমানি পাওয়ার কোত্থেকে থাকবে বলেন? আজকের যুবক একটা চুল কাটতে যাবে, সাধারণ একটা চুল কাটবে, এটাও ঘুরে ঘুরে সেলুনে দেখে কোন স্টাইলটা নতুন আসছে, কোন নায়কটা ভালো লাগে, বলে এটা কেটে দেন এই স্টাইলটা। তো তার ভিতর, তার মাথার ভিতরে, তার কলিজার ভিতরে ইমানি পাওয়ার কোত্থেকে আসবে বলেন? সে তো শুধু চুল কাটতে যাবে, তাও ঘুরে ঘুরে দেখে যে কোন স্টাইলটা পছন্দ হয়। বলেন তো রসুলের একটা স্টাইল আছে না নাই? আছে না নাই? অবশ্যই আছে। আজকে মুসলমানদের দিকে তাকাইলে দেখা যায় তাদের যে অবস্থা। আমরা তো বাংলাদেশি মুসলিম কান্ট্রি, এই কারণে দূরে কোথাও গেলে, জামালপুরের বাইরে কোথাও গিয়ে যদি অ্যাক্সিডেন্টে মারা যায়, স্বাভাবিক নিয়মে আমরা তাকে মুসলমান হিসেবে গণ্য করে নিই, তাকে কাফন পরায় দাফন করে দেওয়া হয় স্বাভাবিক নিয়মে। কারণ আশেপাশে সবাই মুসলমান, হিন্দু খুব কম, অমুসলিম কম। এই ব্যক্তিটাই যে যার দাড়ি নেই, যার মাথায় টুপি নেই, যার পোশাকের ভিতর নবীর সুন্নাত নেই, এই ব্যক্তি তার মুখের দিকে তাকাইলে খ্রিস্টানের মতো দেখা যায়, অমুসলিমের মতো দেখা যায়, তার মাথার দিকে তাকাইলে অমুসলিমের মতো দেখা যায়, তার শরীরে পোশাকের দিকে তাকাইলে অমুসলিমের মতো দেখা যায়। এই ব্যক্তি যদি যে হিন্দুস্তান অর্থাৎ ভারতের ভিতরে যে যদি মারা যায়, বলেন তো এই ব্যক্তিকে মুসলমান বলে তারা দাবি করবে নাকি হিন্দু বলে? হিন্দু বলে ঘোষণা করে দিবে, পোড়াই দিবে। কারণ তাকে যদি মুসলমান আর হিন্দু অমুসলিম প্রমাণ করতে হয়, তাহলে ল্যাংটা করে দেখার ছাড়া উপায় নেই। ল্যাংটা করে দেখবে যে ছোটকালে মুসলমানই নিছিল নাকি, যদি মুসলমানই নেয় তাহলে মুসলমান, আর যদি মুসলমানই না নেয় তো হিন্দু। এছাড়া তো কোনো উপায় পাবে না। উপায় পাবে? কথা বলেন না কেন? এই জন্য ইমানি পাওয়ারটা কোথায় গেল? আলোচনার দিকে চলে যাব। বদরের যুদ্ধের সময় সাহাবায়ে কেরামের সংখ্যা খুবই কম ছিল। পাশে হুজুর বসা, বানোয়াট কথা বলার কোনো সুযোগ নেই। কেনই বা বলবো? কোরআন তো সামনে নিয়ে বসেছি। বদরের যুদ্ধের সময় সাহাবায়ে কেরামের সংখ্যা কত ছিল? 313 জন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের প্রান্তরে গেলেন,